Hello, আমি অনিন্দিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আলু আর ডিম ভর্তা, তাই তো? হ্যালো, আমি অনিন্দিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ 3রা জানুয়ারি, শনিবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তুলে নিয়েছি, অ্যাজ ইউজুয়াল আমি রোজ করি। তারা ছুটি করে আছে, ঘর মোছা হয়ে গেছে, সবকিছু কমপ্লিট, রান্না বান্নাও হয়ে গেছে। রান্না বান্নার মধ্যে আজকে তো শনিবার দিনকে চেষ্টা করি নিরামিষ খাবার, কিন্তু হয়নি। হ্যাঁ, যাই হোক। তো আজকের মেনুতে আছে কুমড়ো ভাজা, মুসুরির ডাল, ফ্রাইস ভেজেছি, আর ডিম সেদ্ধ আছে। ডিম সেদ্ধ দিয়ে ওটা আলু ভাতে, অ্যাকচুয়ালি আলুটা সেদ্ধ করতে দিয়েছে, এদিকে ভাত রয়েছে। আজকে এই আমার মেনু। তো সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করবো। চান হয়ে গেছে, পুজোটা দেব, দেন গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করবো, দেন ছাদে যাব। তার আগে আমার ময়েশ্চারাইজারের প্রোডাক্টটা দেওয়া হয়নি মুখে, সেটা দেব। তো এই, তারপর ছাদে গিয়ে আজ একটু ঘোরাঘুরি করব। ম্যান্ডেলা আর্টটা নিয়ে আজকে একটু বসার ইচ্ছা আছে, কারণ আজকে আমার সেরকম কোনো কাজ নেই। আর কালকে যেটা শুরু করেছি যে আমার যোগা ক্লাস, তো সেটাতে কন্টিনিউ হচ্ছেই, আজকেও হবে। তো যে কারণে আমি দুপুর 12টা, এখন 12:10 মতো বাজেই, 12:30টার মধ্যে আমি লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো, কারণ আমার ওই 5:30 থেকে ক্লাস থাকে। তো একটু গ্যাপিং থাকলে আমি যোগব্যায়ামটা ভালো মতো করতে পারবো, আর সকালবেলা সেশনটা নিই। তো পুজোটা কমপ্লিট করে ফেলি, তার আগে আমার মুখে ক্রিম মাখতে হবে। আজকে জামা কাপড় টাপড় সব কেচে নিয়েছি, রোজই কাছে থাকে আমার, রোজই একটা অনেক কাজ থাকে জামা কাপড় কাচার। তো সেটা কাঁচা কমপ্লিট হয়ে গেছে, এখন মুখে ক্রিম মাখবো, দেন পুজোটা দেবো। তো ঠিক আছে, শুরু করা যাক। পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি আলু ভাতে মাখতে। আলু ভাতেতে একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি, যেটা ওই যে তেলে ভেজে দেয় না ওইটা, তার সাথে 2খানা ডিম সিদ্ধ করে মেখে দিয়েছি। এটা খেতে সেই লাগে। কোনো ঘি মাখন নেব না, আমি কাঁচা তেল দিয়ে ডিম আর আলু ভাতে একসাথে। এখনকার যে ওয়েদারটা চলছে সেটা মানে জাস্ট দারুণ চলছে, একটা হালকা হাওয়া। আফটার অল 41 ডিগ্রি থেকে তো 14 ডিগ্রি ভালো না, আফটার অল ভালো। মাঝখানে খুব কাটিয়ে দিচ্ছিল ঠান্ডাটা ঠিকই, কিন্তু এখন বেশ ভালো লাগছে। আর এই আলু ভাতে ভাত অল্প নেব, ডাল আছে, ডালটা চুমুক দিয়ে খাবো। আহা হা, এটা তো এমনি এমনি শুধু শুধু চামচ দিয়ে খেয়ে নেওয়া যায়, আর কিছু লাগে না। কুমড়ো ভাজা হচ্ছে, কুমড়ো ভাজাটা শুধু মুখে খেতে খুব ভালোবাসি। যদি বা এটা আমি রাত্রির আর দুপুর দুটো একসাথেই করে নিচ্ছি, তখন রাত্রিবেলা শুধু একটু ভাতটা গরম করে নেবো। একার জন্য রাত্রি কিছু করতে ইচ্ছে করে না আলাদা করে। আলু আর ডিম ভর্তা, তাই তো? এটাকে তো তাই বলে। লাগতে মুখে জল চলে আসছে। चखना जरूरी है। সুপার টেস্টি। ভাত বের হয়ে যাক, খাওয়া দাওয়া করে নিই, ছাদে গিয়ে আবার দেখা হচ্ছে। দুপুরের লাঞ্চ তো কমপ্লিট, চুল শুকোতে আর একটুখানি রোদের তাপ পোয়াতে ছাদে চলে এসেছি। মাটিতে কিছু পাতি নেই, আর ইচ্ছা করছে না, একটুখানি পায়চারি করবো, দেন নিচে চলে যাবো। নিচে গিয়ে একটু রেস্ট নেব। এডিটিংটা না কমপ্লিট হয়নি, ড্রয়িং যেটা ম্যান্ডেলা আর্ট করছিলাম একটা তো কমপ্লিট হয়েছে, তো আরেকটা নিয়ে বসেছি, ওটাও এখনও কমপ্লিট হয়নি, বসবো। ওই আর কি, কোনো তাড়া নেই, জাস্ট মাইন্ড রিফ্রেশিংয়ের জন্য ওগুলো করি। আর সুন্দর একটা রোদে গা সেঁকছি যাকে বলে,
সাথে চুলটাও শুকোচ্ছি। এই আর কি, এরমভাবেই মানে আজকে সারাটা দিন কেটেছে। ব্রেকফাস্ট ওই হালকা করে নিয়েছি। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দিনের অর্ধেক কাটিয়েই ফেলেছি, আর অর্ধেক বাকি আছে। যেখানে আমার মেন কাজ সেটা হলো যোগব্যায়াম, সেটা করব। আমার ট্রেনার আছেন ম্যাডাম, উনি আমাকে গাইড করেন, তো করব। তো ওনার ক্লাসটা 5:30 থেকে, তো আমি তখন জয়েন করব। তার আগে বিশ্রাম নিয়ে নেবো, এডিটিং করে নেবো, করে সব ছেড়ে দেবো ফেসবুকে, ইউটিউবে, আপনারা দেখতেই পাবেন। আর এই আর কি, এইটুকুই। এখন বাজে বিকেল 4:45। ছাদ থেকে ঘুরে এসে এডিটিং করে 1 ঘন্টা 45 মিনিট তো ঘুমিয়ে নিয়েছি। তারপরে এখন চা আর বিস্কিট নিয়ে বসেছি। এমনি লিকার চা। আমার আদার ফ্লেভারটা না খুব ভালো লাগে। আমি যখনই চা করি বাড়িতে আমি বেশ খানিকটা আদা দিই, মানে আমি আদা কিনি, রান্না হতে বেশি আদা ইউজ হয়, বেশি আদা ইউজ হয় আমার চায়। প্রতিদিন চাতে আমার আদা লাগে। আর এখন চিনির পরিবর্তে বাতাসা দিচ্ছি। মিষ্টিটা পুরোপুরি ছাড়তে পারিনি, মিষ্টি খাওয়া। আমি দিনে একবারই চা খাই, তো সেটা বাতাসা দিয়ে, চিনিটা খাই না। আর রান্নাতে এখন চিনি কমই ইউজ, আর যেমন চিনি জায়গা নেই ইউজ করার, ইউজ হয়নি। আর চায়ের চিনি লাগে, সেখানে বাতাসা ইউজ করি। তো এখন এটা খেয়ে নিই, তারপরে আমার যোগার ক্লাস স্টার্ট হবে, শুরু হয়ে যাবে আর একটা পর্ব। যাই হোক, আমি নিজে তো বাড়িতে করতে পারছি না এভরিডে রেগুলার ওয়াইজ, যে কারণে এখানে জয়েন করা। ঠিক আছে। তো এই ম্যান্ডেলা আর্টের একটা স্কেচ করেছি। এখন বাজে সন্ধ্যে 7:10, কোনো কাজ নেই, তো এটাই শুরু করলাম করা। এটা করি শুধুমাত্র মাইন্ড রিফ্রেশিংয়ের জন্য। একটা কাজ নিয়ে বসে থাকা, মোবাইল চালাতে চালাতেও এক এক সময় বোর হয়ে যায়। সংসারেরও কাজ থাকে, ঘর দোরের কাজ করে বেশ হাতে টাইম থাকে, তখন মনে হয় নিজে কিছু ক্রিয়েটিভ কিছু করি, তো তখন এগুলো নিয়ে বসি।
এছাড়া আমার নিজের তো কিছু পার্সোনাল কাজ থাকে ফর মাই ইনকাম। সে সমস্ত কাজ করার পরে যে সময়টা পাই সেই সময়টাতে এগুলো নিয়েই বসি। ম্যান্ডেলা আর্ট, আলপনা, বিভিন্ন রকমের নকশা যেগুলো, সেগুলো করতে আমার বেশ ভালো লাগে। ড্রয়িং তো অনেক রকমের হয়, বাট এই জিনিসটা আমার খুব পছন্দের, এই ম্যান্ডেলা আর্ট, আলপনা, এইগুলো। এখন একটা যোগব্যায়াম সেশন চলছে আমার, নিউ ইয়ার রেজলিউশন যেটাকে বলে, যে আমি এভরিডে যোগব্যায়াম করব, যেটা আমি আগের বছর থেকে শুরু করেছিলাম, বাট কন্টিনিউ তো করতে পারছিলাম না, যে কারণে ভর্তি হওয়া একটা জায়গায় অ্যাডমিশনটা নিলাম। যাই হোক, আজকে নিয়ে সেকেন্ড ডে করছি, ভালো লাগছে। করার পরে বেশ গরম লেগে যায়, তখন অটোমেটিক্যালি আর গায়ে ভারী কিছু রাখতে পারি না। পেন্সিলের ওপরে না পেনের কাজ করতে খুব অসুবিধা হয়, আর খাতাটাও বেশ নোংরা হয়ে গেছে, কারণ এই পেন পড়ছে না, দাগ বারবার করে। এটা আমি পরের বার থেকে চেষ্টা করব যে এটাকে তুলে ফেলার, পেন্সিল স্কেচটাকে তুলে ফেলার। এখনো তুলে ফেলাই যায়। এটা আউটলাইন ড্র করে কাজটা করবো, আমি একবার পুরোটাই পেন্সিলে করি। আমি ড্রয়িংটা কারোর কাছে শিখি না, নিজের রিফ্রেশমেন্টের জন্য করা, দ্যাটস ইট। যখন ঘরে থাকি তখন এইসব নিয়েই বেশিরভাগ সময়টা কাটানোর চেষ্টা করি। এইটা, তারপরে গল্পের বই পড়া, মেনলি আমি হাসির বই পড়তে বেশি ভালোবাসি। খুব গুরুগম্ভীর ব্যাপার আমার খুব একটা ভালো লাগে না, জীবনটাই তো গুরুগম্ভীর, তো সেইখানে একটু হাসি বোঝার জন্য আমার মনে হয় যে এমন কিছু করো যেটা খুব ইজি, খুব মাইন্ডকে অত বেশি ভাবতে হবে না। তো স্পেশালি যে কাজগুলো মাইন্ড রিফ্রেশিং করে, খুব ইজিয়েস্ট জিনিসগুলো আমি খুঁজে নিই, তার মধ্যে এটা একটা। আর গল্পের বইয়ের মধ্যেও খুবই খুবই সাধারণ, খুব সাধারণ জিনিসগুলো। কিশোর সাহিত্য সব থেকে ভালো হয় নিজের মাইন্ডকে রিফ্রেশ করার জন্য, একটা রিস্টার্ট দেওয়ার জন্য। কিশোর সাহিত্যের মতো আমার তো মনে হয় না এত ভালো কিছু হয় বলে। আমার যে কারণে ব্যোমকেশের থেকে মনে হয় ফেলুদা অনেক ভালো, মানে আমার খুব ভালো লাগে ব্যোমকেশের থেকেও ফেলুদাকে। পেন্সিলের ড্রটা মুছে ফেলার পরে খুব ইজিলি করা গেছে, যেখানে যেখানে আমার পেন্সিলের দাগ রয়ে গেছে, কারণ আমি অত তো ডিপ করে মুছিনি। পিসটাও নোংরা করেছে, তার সাথে হাতও। যাই হোক, আস্তে আস্তে, আমার তো কোনো কম্পিটিশন নেই, সিম্পল ঘরে করা। যেটা করে ভালো থাকা যায়। আজকে রাতে ডিনারের মেনু হচ্ছে, আজ জানি শনিবার, অ্যাকচুয়ালি কি হয়েছে সকালবেলায়
ওখানে দেখলাম কিছু একটা ডিম আছে, মা থেকে আউট হয়ে গেছে, আজকে শনিবার। ততক্ষণে আমার ডাল বেরানো কমপ্লিট, ব্রেকফাস্টও করে নিয়েছি। সবকিছু ডান, আলু কেটে ডিম দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। আজকে অনেকটা ভাতের চাল নিয়ে ফেলেছি, আর রাতে নয়, কথায় কথায় খাওয়া বেশি হয়ে যায়, তো যে কারণে সব নেওয়া হয়ে গেছে। তো ভাবলাম খেয়েই ফেলি, শনিবারটা মানার চেষ্টা করি, কিন্তু না একান্ত মনে না থাকলে আমি কি করবো। আর চলো ডান করে ফেলো। তো ডাল, টমেটো দিয়ে ডাল, টমেটো দিয়ে ডাল, মুসুর ডাল, ডিমের অমলেট আর আলু ভাজা, এই হচ্ছে আমার রাতের ডিনার। খাওয়া দাওয়া তো কমপ্লিট করে ফেলবো কিছুক্ষণের মধ্যেই, তারপরেই আমার বেড টাইম স্টার্ট। সন্ধ্যে থেকে পরপর সবকিছুই কমপ্লিট করেছি। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে কাল আর একটা নতুন ভিডিও নিয়ে, আর একটা নতুন ব্লগ নিয়ে, আর একটা নতুন দিন নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আমার পেজটাকে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে কাল। গুড নাইট সবাইকে।